আল্লাহ নবী বললেন শেষ জামানার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। নবীজি বলেন যে এলাকার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, সেই এলাকার উপরে আল্লাহ দুইটা শাস্তি দিবেন। বলেন কয়টা শাস্তি? নবী বলেন ইল্লা ফাশা ফীহি মুত্তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। এক নম্বর, ওই এলাকার মধ্যে আল্লাহ বিভিন্ন রকমের মহামারী তৈরি করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। ওই এলাকার মধ্যে আল্লাহ এমন এমন নতুন রোগ বালাই তৈরি করে দিবেন, আগের মুরব্বী মানুষ সেই রোগ বালাইয়ের নাম পর্যন্ত কোনোদিন শুনে দেখে নাই। এলাকায় অসংখ্য রোগ এমন আছে মুরব্বীরা জীবনেও এইসব রোগের নাম কোনোদিন শুনে নাই, বর্তমান জামানায় আছে। আছে না নাই? কারণ এটা মানুষের পাপের ফসল। বলেন কিসের ফসল? কথা বলেন কিসের ফসল? গুনার ফসল। তাহলে যে এলাকার মানুষ গুনারে গুনাহ মনে করবে না, আল্লাহ দুইটা শাস্তি দিবেন। এক নম্বর, মহামারী তৈরি করে দিবেন। দুই নম্বর, এমন এমন রোগ বালাই দিবেন মানুষ যে রোগের নাম পর্যন্ত শোনে নাই। দুই নম্বর কথা, আল্লাহ হাবিব বলেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল। শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। আপনাদের ভুল্লি এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়, এমন ব্যবসায়ী এই এলাকায় আছে না নাই? আল্লাহ নবী বললেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল। শেষ জামানার ব্যবসায়ীরা মিজান ওজনে মানুষকে কম দিবে। আর শোনো, যে এলাকার ব্যবসায়ীরা মানুষকে ঠকাবে, ওজনে কম দিবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা শাস্তি? এক নম্বর, নবী বললেন ইল্লা উখিযু বিসসিনিন। ওই এলাকার মধ্য থেকে আল্লাহ তাআলা রহমত আর বরকত উঠায় নেবেন। ওই এলাকায় আল্লাহ বরকত দিবেন না। যেমন একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। আগে আপনাদের খাল, বিলে, নদী নালায় যে পরিমাণ মাছ পাওয়া যাইতো, এখন সেই পরিমাণ মাছ পাওয়া যায়? ঠিক। মুরব্বী বাবারা কোন পাওয়া যায়? আগে একটা লাউ গাছে যে পরিমাণ লাউ আসতো, এখন একটা লাউ গাছে সেই পরিমাণ লাউ আসে না। একটা সিম গাছে এই পরিমাণ সিম ধরতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি থাকতো, ঝলমল করতো। মানুষ ফ্রিতে বিতরণ করেও শেষ করতে পারতো না। কিছু কিছু সিম গাছে বাড়তি হয়ে ময়রা চিৎকার লেগে থাকতো। কথা কর, খাওয়ার মানুষ ছিল না। আর এখন সুন্দর সুন্দর পেয়ারা গাছ, ভালো একটা পেয়ারা খাইতে দেখবেন ভিতরে পোকা দৌড় পারতেছে। কথা কর, ভালো ভালো আম গাছ, ভালো ভালো পেঁপে গাছ, আমার পেঁপে কাইটা মুখে দিয়ে দেখবেন কে যেন আগে পানি ডাল্লা রাখছে, তিতা মিঠা কিচ্ছু নাই। কথা কর, ঠিক। এর চাইতে অতিরিক্ত বাস্তব উদাহরণ হলো, আগে এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 4-5 বাড়ি গ্রাম ছড়ায় যাইত। বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতো এই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করছে। বাড়ির পিছনের রাস্তা থেকে ইলিশ মাছের গ্রাম নাকে বাড়ি দিত। আর এখন প্লেটের সামনে ইলিশ মাছ দিলেও জিজ্ঞাসা করতে হয়, ভাই এটা কি মাছ? ঠিক। সেই গ্রামও নাই, সেই স্বাদও নাই। আগে একটা গরুর ওলান থেকে যে দুধ হইতো, এখন পরিমাণ বাড়ছে না কমছে? কমছে। শুধু তাই না, আমরা কোনোদিন এই কথা শুনি নাই যে মা বোনদের গর্ভ থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। এখন অহরহ ঘটনা, উদাহরণ এমন আছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খায়া, তারপর ওষুধ খাইলে বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকত নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এই এলাকার মধ্যে 2 নম্বর ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। এই জন্য আল্লাহ এলাকার ফসল থেকেও বরকত কমায় দিছে। ব্যবসায়ীরা যত দুর্নীতি করবে, বান্দাকে ঠকাবে, আল্লাহ বান্দাকে কুদরতি ভাবে ঠকায় দিবে। বলেন নাউযুবিল্লাহ। আরো ভয়াবহ উদাহরণ, এখন মিষ্টির দোকানে যাইবেন, দেখবেন একটা কার্টন বানাইছে প্রায় 1/2 কেজির কাছাকাছি। কার্টনটা দিয়ে এর মধ্যে পলিথিন দিয়ে সুন্দর করে মিষ্টি ভর্তি দিতেছে।
350 টাকা কেজি মিষ্টি কিনলেন, কার্টন কি আপনি 350 টাকা কেজি কিনবেন? কথা বলেন, কিনবেন? তারপরেও কি যারা একটু চালাক ব্যবসায়ী উপরের কার্টনটা নিয়ে এটাকে আবার নিচে দেয়, নিচে দিয়ে পরে মাঝখানে পলিথিন দিয়ে 2 কার্টন একসাথে ওজন করে। আছে না নাই? কথা বল। আপনি খালি পলিথিনে মিষ্টি পাবেন, মাইপে একটা কার্টনের মধ্যে ভরে তাকে দিয়ে দেন। এই জন্য আমি গাজীপুরের এক দোকানে দেখছি লেখা, এখানে কার্টনের ওজন ব্যতীত মিষ্টি বিক্রি করা হয়। কথা সুন্দর। কার্টনের ওজন ব্যতীত কি বিক্রি করা হয়? মিষ্টি বিক্রি করা হয়। ফল ফলাদির দোকানেও দেখবেন একটা পাতলা কাগজ দিয়ে ব্যাগ বানাইছে, নিচে পারে না পাথর দিয়ে কিছু লিখে দিত। কথা বল। মোটা একটা কার্টন দিয়ে এই পাতলা পলিথিনের নিচে এই মোটা একটা কার্টন দিছে যেন মানুষকে ঠকানো যায়। ব্যবসায়ী ভাই, এটা কইরেন না। আপনি সারা মাস মানুষকে ঠকায় 5,000 টাকা ব্যবসা করছেন, মাস শেষ এমন বিপদে পড়ছেন 20,000 টাকা নাই। ঠিক। এই টাকায় আল্লাহ কোনোদিন বরকত দিবে না। আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা কইবেন, বেশি চাই না বরকত চাই? বরকত। এলাকায় বহুত মানুষ আছে 50,000 টাকা 60,000 টাকা মাস বেতন চাকরি করে, মাসের 15 তারিখ 20 তারিখ 22 তারিখ আসলে 50-60,000 টাকা সব শেষ। 8-10 দিন অন্যর কাছে ঋণ করে পরে নিজের সংসার চালায়। এই 60,000 টাকা দিয়ে তার 30 দিনের বাজার সংসার হয় না। আবার বহুত গরিব মানুষ এই এলাকায়, গরিব মানুষ আছে যারা 8,000 টাকা 10,000 টাকা চাকরি করে, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিন মজুর কাজ করে মানুষের বাড়িতে, রোড ঘাটে কাজ করে। এরকম সাধারণ রং মিস্ত্রি, জোগাড়ি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, তারপরে ফার্নিচার মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, অল্প টাকা বেতন 8-10 হাজার টাকা, নিজে এই 8,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, মা বাবার ওষুধের টাকা দেয়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500 টাকা খাইতে যায়। আছে না নাই? এটার নাম বরকত। বলেন আমি আপনি আল্লাহর কাছে 60,000 টাকা বেশি চাই না 8,000 টাকার বরকত চাই? 8,000 টাকা। আল্লাহ আমাদের সকলের জীবনটা বরকতের জীবন বানায় দেন, বলেন আমিন। তাহলে 2 নম্বর অন্যায় সম্পর্কে আল্লাহ নবী জানাইলেন শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, আর যে এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিবে আল্লাহ 3টা শাস্তি দিবেন। 1 নম্বর, ওই এলাকা থেকে আল্লাহ বরকত উঠায় নেবেন। ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকা থেকে আল্লাহ বরকত উঠায় নেবেন। 2 নম্বর, ওয়াশিদ্দাতিল মাউনা, ওই এলাকার মানুষের জীবনযাত্রা বড় কষ্টকর হয়ে যাবে। আগের মানুষের বেতন ছিল 5,000 টাকা, কিন্তু সংসার নিয়ে টেনশন ছিল না। এখন এই 5,000 টাকার বেতন 20,000 টাকা হয়েছে, তারপরেও মানুষের সংসার চালানোটা কষ্ট হয়েছে, সহজ হয়েছে না কষ্ট হয়? টেনশন কমছে না বাড়ছে? কারণ সব জিনিসের দাম বাড়তে থাকবে, মানুষের জীবনযাত্রা কষ্ট হবে। 3 নম্বর, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওই এলাকার উপর, ওই রাষ্ট্রের উপরে আল্লাহ জালেম শাসক নিযুক্ত করে দিবে। ব্যবসায়ীরা দুর্নীতি করে, এই জন্য তাদের উপরে আল্লাহ জালেম শাসক নিযুক্ত করে দিবে, 3টা শাস্তি দিবে। তাহলে 1 নম্বর কথা, মানুষ গুনারে গুনাহ মনে করবে না। 2 নম্বর কথা, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়ার বলেন, 3 নম্বর কথা সবাই ভালো করে শুনেন। নবী বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষগুলা যাকাত দিতে চাইবে না। কথা বলে না? বহু ধনী মানুষ, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, যাকাত দেয় না। এমন মানুষ আপনাদের এই এলাকাতে আছে না নাই? আল্লাহ নবী বললেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার মানুষেরা, ধনী মানুষগুলা যাকাত দিতে চাইবে না। যে এলাকার ধনী মানুষগুলা যাকাত দিবে না, আল্লাহ নবী বলে ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকার উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। মানুষ যাকাত দিবে না, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। সাহাবী একজন প্রশ্ন করলেন, বহু মানুষ যাকাত দেয় না, তারপরেও তো বৃষ্টি হয়। আল্লাহ নবী বললেন ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু,
এলাকার মধ্যে যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, হাঁস যদি সাঁতার কাটার জন্য পানির দরকার না হইতো, ব্যাঙগুলো বেঁচে থাকার জন্য যদি পানির দরকার না হইতো, জলহস্তী আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পানির দরকার না হইতো, সাপগুলো পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, আল্লাহ তাআলা দুনিয়াবাসীর উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। তার মানে আমি আপনি বৃষ্টি পাই, আমার আপনার আমলের কারণে বৃষ্টিটা পাই না, আমি আপনি বৃষ্টি পাই ওই চতুষ্পদ প্রাণীর কারণে। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা বললাম, মানুষ ধনী মানুষগুলো যাকাত দিতে চাইবে না। 4 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম। শেষ জামানার মানুষের কথার কোনো মূল্য থাকবে না, জবানের কোনো ঠিক থাকবে না, ব্যাপক আকারের ওয়াদা খেলাফি মানুষ করবে। মনে করেন কাউকে আপনি 5,000 টাকা কর্জ দিয়েছেন, এই মাসের 5 তারিখে দেওয়ার কথা, আপনি 10 তারিখে কল করলেন, কয় এই মাসে না আগামী মাসে দিব। আগামী মাসে গেছেন, কয় এই সপ্তাহ না আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে গেছেন আজকে না কালকে, কালকে গেছেন কয় সকালে না বিকালে। 5,000 টাকা উদ্ধার করার জন্য আপনার নতুন জুতা পুরান হয়ে গেছে, কিন্তু দেখবেন তার কাছ থেকে 5,000 টাকা উদ্ধার করতে পারেন না। আছে না নাই? আল্লাহ নবী বললেন, মানুষের জবানে ঠিক থাকবে না, কথা দিয়ে মানুষ কথা রক্ষা করবে না। আল্লাহ আমাদেরকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নম্বর কথা আমি বললেন, ওমালাম তাহকুমাইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। নবী বললেন, শেষ জামানার মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে না, একে অন্যের সম্পত্তি ভক্ষণ করে অভ্যস্ত হবে। দেখবেন এলাকার অধিকাংশ মানুষ তার বোনের সম্পত্তি ঠিক মতন দেয় না। আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি ঠিক মতন দেয় না, বাবা ফুফুদের সম্পত্তি দেয় না, বাবা চাচাদের সম্পত্তি দেয় না, বড় ভাই মারা গেছে ছোট ভাইরা ভাতিজাদেরকে সম্পত্তি দেয় না, একে অন্যের সম্পত্তি ভক্ষণ করে বড়লোক হওয়ার চিন্তা করে। এমন মানুষও বর্তমান সমাজে আছে না নাই? সাবধান, কেউ কারো সম্পত্তি ভক্ষণ করেন না। অন্যের সম্পত্তি নিয়ে নিজে পাহাড় করতে চান, দেখেন নবীজি কি বলেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। ওই পরিবার দ্বারা অন্যের সম্পত্তি নিজেরা নিয়ে বড়লোক হওয়ার চিন্তা করবে, এই পরিবারের মধ্যে আল্লাহ কোনোদিন সুখ শান্তি দিবেন না। দেখবেন ঠাকুরগাঁও শহরে 3 তলা বাড়ি, সব কিছু আছে, এলাকার জায়গা জমি বোন ভাগ্নিদের সব বিক্রি করে দিয়ে বাড়ি করছে। একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা অন্য জায়গায় গিয়া দুর্ঘটনা ঘটায় টেনশনের কারণ, ছেলেটা নেশা টেশা মাদকের সাথে জড়িত হইয়া কয়েক থানার মামলা টামলা নিয়ে শেষ। এখন 3 তলা ছাদের উপর উঠে চিন্তা করে, সারা রাত ঘুমাইতে পারে না, ঘুমটা ডাক্তারের কাছে গিয়া টাকা দিয়ে ওষুধ কিনে এনে খায় ঘুমাইতে পারে। আছে না নাই? সম্পত্তির অভাব নাই, কিন্তু মনের ভিতরে কোনো সুখ শান্তি নাই, পেরেশানির কোনো অভাব নাই। কখন কোন ফোন আসে, ছেলে কোথায় কি অঘটন ঘটায়, এই টেনশন করতে করতে তার জীবন শেষ। নবী বলছেন, কারণ কি, এত টাকা পয়সা অর্থ করি কোনো কিছুর অভাব নাই, এসি রুমের মধ্যে বসে কপালে ঘাম বসে। কথা বল। কারণ কি, আল্লাহ নবী বললেন, তোমার টাকা পয়সা অর্থ করি সব থাকবে, কিন্তু মানসিক শান্তি পাবা না। ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। তোমার অন্তর থেকে, পরিবার থেকে আল্লাহ সুখ শান্তি উঠায় নিবে। এই জন্য আমরা ইনসাফের সাথে সম্পত্তি বন্টন করব, অন্যের সম্পত্তি নিজে রক্ষণ করব না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এই হাদিসে আল্লাহ নবী 5টা কথা বললেন। 1 নম্বর, শেষ জামানার মানুষ গুনারে গুনাহ মনে করবে না। 2 নম্বর কথা, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর, মানুষ যাকাত দিতে চাইবে না। 4 নম্বর, মানুষের কথা ঠিক থাকবে না, ওয়াদার কোনো মূল্যই থাকবে না। 5 নম্বর, একে অন্যের সম্পত্তি দখল করার প্রতিযোগিতা চলবে। বলেন তো সাক্ষী দিয়া, এই 5টা অন্যায় বর্তমান সমাজে আছে না নাই? আছে। কথা বল, আছে না নাই? আল্লাহ আমাদের সমাজকে এই 5টা অন্যায় থেকে হেফাজত করে নেন, বলেন আমিন।
এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা। আগের হাদিস ছিল 4019 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। এই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, عن علي رضي الله تعالى عنه عنهم أنه قال হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন 15টা গুনাহ করবে, বলেন কয়টা গুনাহ? আমার উম্মত যখন 15টা গুনাহে লিপ্ত হবে, এই উম্মতকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর নবী বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। এক নম্বর, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করবে। ইযা কানাল মাগনামু দুওয়ালা, মানুষ রাষ্ট্রের সম্পত্তিটা নিজের সম্পত্তি মনে করবে। সরকারি চাকরি হওয়ার আগে বাড়িতে একটা টিনের ঘর ছাড়া কিচ্ছু ছিল না। 1 বছর যাইতে যাইতে 3 তলা বাড়ি। কথা কর আছে না ভাই? এক নম্বর কথা, মানুষ রাষ্ট্রের সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর কথা, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত ব্যাপক আকারে করবে। যেমন বাজারে আপনি একটা কথা, গোপন কথা কাউরে বলছেন, ভাই আমার এই কথাটা কাউরে বললেন না। আপনি বাজারে যাওয়ার আগেই দেখবেন আপনার কথা বাজারে চলে গেছে। 5 গ্রামের মানুষ জানা গেছে, মাইকিং এর টাকা বেঁচে গেছে। আপনি মাইকিং কইরাও এই পর্যায়ে পৌঁছাইতে পারতেন না, ওই আল্লাহর বান্দা যেই পর্যায়ে পৌঁছায় দিছে। কথা কর। আমানত, মানুষের গোপন কথা রক্ষা করা আমানত। একজনের গোপন কথা জানলে আর একজনকে বলা যাবে না, এটা খিয়ানত। কথাটা বুঝতে পারছেন তো সবাই? আল্লাহ মা বোনদেরকে এই কথাটার উপর বেশি বেশি আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা, মানুষ রাষ্ট্রের সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, মানুষ আমানতের খিয়ানত ব্যাপক আকারে করবে। 3 নম্বর, যাকাত মাগরামা, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। যাকাত দেওয়াটা নিজের জন্য জরিমানা দেওয়ার কথা মনে করবে, জরিমানা দেওয়ার মতন মনে করবে। 4 নম্বর কথা, আল্লাহ নবী বলেন, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষরা তার বিবির কথাই বেশি চলবে। এখন ঠিক হইব না, কারণ নিজের বিরুদ্ধে আসতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, পুরুষরা বিবির কথাই বেশি চলবে। এই হলো 4 নম্বর কথা। 5 নম্বর কথা, নবী বলেন, ওয়া আক্কা উম্মাহু, শেষ জামানার মানুষ নিজের মাকে বেশি কষ্ট দিবে, বিবির কথায় চলবে। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, নিজের মার অবাধ্য আচরণ করবে, মাকে কষ্ট দিবে। 6 নম্বর কথা, নবী বলেন, ওয়া বাররা সাদিকাহু, শেষ জামানার মানুষ নিজের বন্ধুকে আপন মনে করবে। 7 নম্বর কথা, নবী বলেন, ওয়া জাফা আবা, শেষ জামানার যুবকেরা নিজের বাবাকে পর মনে করবে। দেখবেন বন্ধুর কাছে সব গোপন কথা কয়, অফিসের সমস্ত কথাই বলে, বেতন কত তাও বলে, কিন্তু নিজের পরিবারের কাছে নিজের বেতন কত এই কথাটাও খোলাপান জানায় না। বেতন বাড়ছে, বন্ধুদেরকে নিয়ে পার্টি দিতেছে বিভিন্ন জায়গায়, কিন্তু পরিবারে জানায় না। কারণ কি? জানাইলে আগামী মাস থেকে খরচটা বাড়ায় দেওয়া লাগবে। কথা কন। হ্যাঁ ভাইও, আপনার বন্ধুকে এই কথা জানাইবেন, বন্ধু কয়েকদিন পরের থেকে হিংসা করবে যে ওর বেতন এত, ওর থেকে কি যোগ্যতা আমার কম, হিংসা করবে। আর নিজের মা বাবাকে জানাবেন, মা বাবা আপনার জন্য দোয়া করবে, কোনোদিন হিংসা করবে না। কথা কন। তাহলে 6 নম্বর, মানুষ বন্ধুরে আপন মনে করবে। 7 নম্বর কথা, বাবাকে পর মনে করবে। 8 নম্বর কথা, আল্লাহ নবী বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ নিয়ে গন্ডগোল ব্যাপক আকারের হবে, মসজিদ নিয়ে সমাজের মধ্যে মারামারি ব্যাপক আকারের হবে। দেখবেন এলাকার মধ্যে আগের সময় একটা মাত্র মসজিদ ছিল, এই একটার মধ্যে ঝগড়া লাগার পরে মসজিদ হয়েছে 2টা, 2টার মধ্যে আবার ঝগড়া লাগার পরে হয়েছে 4টা, এখন 5 নাম্বারটার ঝগড়া চলতেছে। আছে না নাই? আগে আমরা ছোটবেলায়
গেছি 10-15 বছর আগের কথা, সমাজ ছিল 200 ঘর, 300 ঘরে এক একটা সমাজ ছিল, আর এখন 10-15 ঘর করে করে সমাজ পাওয়া যায়। কথা কর। নবীজি বলছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি ব্যাপক হইয়া মানুষের টাকার গরম সব মসজিদে গেলে দেখা যায়। লগে লগে বাড়ি, কোনো অসুবিধা নাই, একসাথে মার্কেট, কোনো অসুবিধা নাই, একসাথে জায়গা জমি, একসাথে দোকান, কোনো সমস্যা নাই। মসজিদের কাতারে দাঁড়াইলেই কয় ওর থেকে আমার টাকা কম, ওর মসজিদে আমি কেন নামাজ পড়ি? টাকার গরম সব কাতারে দাঁড়াইলে দেখা যায়। আল্লাহ আমাদেরকে এই কুস্বভাব থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। 8 নম্বর কথা নবী বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকারের হবে। 9 নম্বর কথা আল্লাহ নবী বলেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, শেষ জামানার নেতারা সবচাইতে দুশ্চরিত্রবান হবে। ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, শেষ জামানার নেতারা অশিক্ষিত আর দুশ্চরিত্র বেশি হবে। হাদিসের কথা। এই জন্য দেখা যায় ধর্মীয় মাহফিল করবে, বিভিন্ন নেতা তারা মাহফিলগুলোরে বাধা দেয়। ঠিক। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। যাদের ছত্র ছায়ায়, যাদের সহযোগিতায়, পরামর্শে এই মাহফিলটা এতদিন পরে এই এলাকায় হইল, আল্লাহ আপনি সাক্ষী, আমি মুসাফির। যারা সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে উপস্থিত হইয়া যারা এই মাহফিলকে বিন্দু মাত্র সমর্থন দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ এই মাহফিলটা সবার নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। ধর্মীয় ক্ষেত্রে কোনোদিন বাধা দিয়েন না, অন্তত চুপ থাকেন, তারপরেও বাধা দিয়েন না। আখিরাতকে বরবাদ করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? পারলে সহযোগিতা করেন, সামর্থ্য না থাকলে চুপ থাকেন, বিরুদ্ধে দাঁড়ায়েন না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। 9 নম্বর কথা নবী বললেন দুশ্চরিত্র মানুষ এলাকার নেতা হবে। 10 নম্বর কথা আল্লাহ নবী বলেন ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে। কথা বল। মনের মধ্যে কোনো শ্রদ্ধা থাকবে না, পরে দেখলে পিছনে পিছনে গাল লাইব, সামনে থাকতে সালাম দিবে। কারণ কি? ওই যে দেখা হয়েছে সালাম দেই নাই, সকালে সালাম দেন নাই, বিকালে অফিসে ডাকবে, কি রে তোর লোকে দেখা হলো, সালাম দিলি না কি জন্য? এমন পাতি নেতাও সমাজে আছে না নাই? এই কথা মান আছে না নাই? এখন তো বাংলাদেশে জনগণের চাইতে ভিআইপি আর নেতার সংখ্যা বেশি। অচিরে এখন হয়তো বরাবর অচিরে দেখবেন আরো বেশি হয়ে যাবে। ভোটার যেমন নেতার সংখ্যাও তেমন। এটা আমরা বক্তারা একটু ভালো বুঝি। এক এলাকায় যাইবেন মাহফিলে 10 কিলো রাস্তা, দেখবেন 1-1 কিলোমিটারের 1-1 রকমের অবস্থা। কি রে এক রাস্তায় এত অবস্থাটা? যত নেতা আছে সবারই তো কাজ দেওয়ার লাগে, হুজুর 1 কিলোমিটার করে ভাগ করে দিচ্ছে। এখন যেখানে বিএনপির মানুষের বাড়ি ওই রাস্তা খারাপ, আমরা বুঝি কোন রাস্তা খারাপ, খারাপ করে কয় এলাকা বিএনপি। শহরের মধ্যে পৌরসভার ভিতরে গাড়ি নিয়ে ঢোকা যায় না, কারণ কি? কয় এলাকা বিএনপি। অবাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের ইনসাফ করে এমন নেতা দান করেন, বলেন আমিন। আল্লাহকে ভয় করে এমন নেতা দান করেন, বলেন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল সুন্দর কথা বলতো, আমি সবচেয়ে বেশি ভয় করি আল্লাহকে, আর তারপরে সবচেয়ে বেশি ভয় করি ওই নেতাকে যে আল্লাহকে ভয় করে না। কথা বল। কারণ যেই নেতার আল্লাহর ভয় নাই, ওর দ্বারা দুনিয়ার সবকিছু করাই সম্ভব। ঠিক। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। 10 নম্বর কথা নবী বললেন শেষ জামানায় মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে। ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। 11 নম্বর কথাটা যুবক ভাইরা ভালো করে শুনবেন। আল্লাহ নবী বলেন ওয়াশুরিবাতিল খুমুর, শেষ জামানার যুব সমাজ মাদকের সাথে জড়িয়ে যাবে। ওয়াশুরিবাতিল খুমুর, খমরুন মানে মদ, এটা সিঙ্গুলার শব্দ, এক বচন। খুমুর মানে প্লুরাল শব্দ, বহু বচন। মুফতি সাহেব কথা ঠিক আছে? ওনারা দুইজনই আমার বড় ভাই। উনি আপনাদের ঠাকুর গায়ের কৃতি সন্তান, আপনার আব্বার নামটা ভুলে গেছে, মুফতি ইয়াসিন আলী। মুফতি ইয়াসিন আলী ইস্টনপুর মাদ্রাসা মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু, ওনার সুযোগ্য সাহেব দাদা। আমরা একসাথে দীর্ঘ 8টা বছর পড়ছি, এই পাশাপাশি রুমে ছিলাম। উনি এক ওস্তাদের রুমে থাকতেন, আমি এক ওস্তাদের রুমে থাকতাম।
মুফতি ইয়াসির আলী দামাত বারাকাতুহু আল্লাহ হযরতকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন বলেন আমিন। জীবনের প্রত্যেকটা দ্বীনি খেদমতকে আল্লাহ কবুল করেন, সুস্থতার সাথে মৃত্যু পর্যন্ত দ্বীনি খেদমতের সাথে লাগায় রাখেন বলেন আমিন। তো 11 নম্বর কথা, অশুরিবাতিল খুমুর, শেষ জামানায় যুবকরা মাদকের সাথে ব্যাপক আকারে ছড়িয়ে যাবে, জড়িয়ে যাবে। আল্লাহ যুবক ভাইদেরকে মাদক থেকে হেফাজত করেন বলেন আমিন। মাদক বিভিন্ন জায়গায় টেরও পাইবেন না, আপনার ঘরের কোনায় মাদক বিক্রি হইতেছে, চাষকালের কোনায় কোনায় মাদক বিক্রি হয়, আপনি টের পর্যন্ত পান না। গ্রুপ তৈরি হয়ে গেছে, সরকার বিভিন্নভাবে র্যাব ব্যাটালিয়ন, বিজিবি বিভিন্ন রকমের বাহিনীর মাধ্যমে মাদক নিয়ন্ত্রণের বিভিন্ন স্লোগান ধইরা আলাদা বাহিনী গঠন কইরাও যুবকদেরকে মাদক থেকে দূরে সরাইতে সক্ষম হইতেছে না, পারতেছে না। চেষ্টা করতেছে বাস্তব, কিন্তু পারতেছে না। কারণ কি? পদ্ধতি ভুল। আপনি যাইবেন ঢাকা, আপনি যদি দিনাজপুরের বাসে উঠাই বসে থাকেন, ঢাকা যাইতে পারবেন? পারবেন না। অথবা আপনি যাইবেন পঞ্চগড়, উঠছেন ঢাকার বাসে, পঞ্চগড় যাইতে পারবেন? পারবেন না, রাস্তা ভিন্ন। সরকার লক্ষ্য করলে দেখবেন আমাদের কওমি মাদ্রাসা লক্ষ লক্ষ তালেবুল ইলম আছে সারা বাংলাদেশে। আপনাদের পাশের মাদ্রাসাতেও 300-র কাছাকাছি, কত 300-র কাছাকাছি ছাত্র আছে। কোনদিন কোন ছাত্রকে রাস্তার সামনে দাঁড়ায় সিগারেট খাইতে দেখছেন? না। সাক্ষী দিয়া কর দেখছেন? না। কোন ওস্তাদকে তো দেখছেন? না। মুতাই সাহেব, না। মাশাআল্লাহ, আপনারা একদম ভাগ্যবান মুতালিম পাইছেন, মাওলানা আসাদুল্লাহ আসাদ সাহেব দামাত বারাকাতুহু। এই মাদ্রাসাটা এই পজিশনে আসার পিছনে হুজুরের ত্যাগ, তিতিক্ষা আর কোরবানি আর মেহনত এই এলাকাবাসী আজীবন কোনোদিন ভুলতে পারবে না। ঠিক। এই মাদ্রাসাটা এই পর্যায়ে ছিল না, ওনার চোখের পানি, মেহনত, দোয়া, চেষ্টা, ধৈর্য সবকিছুর বদৌলতে মাদ্রাসাটা এই পর্যায়ে আসছে। উনি যদি আপনাদের দ্বারা কষ্ট পায় আর কষ্ট পাওয়ার কারণে এখান থেকে চলে যায়, এই জবাব আপনারা আল্লাহর কাছে দিতে পারবেন না। এই এলাকার মানুষ দিন কি জিনিস বুঝতো না, মাদ্রাসা কি জিনিস বুঝতো না। এই এলাকা হওয়ার পরে একটা গ্রামের 300 ছাত্র এক মাদ্রাসায় পড়ে, বলেন আলহামদুলিল্লাহ। এই যুগ পরম্পরায় যতদিন যাবে এলাকার দ্বীনি মানসিকতা আরো উন্নত হবে। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন হাফেজ, একজন আলেম আল্লাহ তৈরি করে দেন, মুফতি বানায় দেন, বলেন আমিন। আর প্রত্যেকটা ছাত্র যে সওয়াব হবে, এই উত্তম জাযা হিসেবে আল্লাহ মাওলানা আসাদ সাহেবকে, আমার ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওনার কথা, কাজে, আচরণে, উচ্চারণে, চলাফেরায়, ওঠা বসায়, এছাড়া ইঙ্গিতে কোনোভাবে হুজুরের মনে কোনোদিন কেউ কষ্ট দিবেন না। যে কষ্ট দিবে ওরাও ছাড় দিবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরের যদি ভুল হয় মানুষ হিসেবে, হুজুরেরও হুজুর আছে, মুরব্বী আছে, তাদেরকে জানাবেন, তাদেরকে বুঝাবেন, তাদের মাধ্যমে সমাধান করে নেবেন। কথা ঠিক আছে ইনশাআল্লাহ। সার্বিকভাবে মাদ্রাসাটার পাশে থাকবেন। আপনারা সময় দিয়া, শ্রম দিয়া, অর্থ করি দিয়া, আশা দেওয়া কইরা, মহব্বত রাখা, ছাত্রদেরকে ভালোবাসা সার্বিকভাবে মাদ্রাসার পাশে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বিশ্বাস প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছাত্র ভাই যদি মাদ্রাসা থেকে কোরআন শরীফটা শিখা কলেজ ভার্সিটিতে যায়, আপনাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, ওসি, ডিসি, এসি ও এসপি, মন্ত্রী যা কিছুই বানান, কর্নেল, জেনারেল, মেজর, আরো উচ্চ পদে নিয়ে যান। কোরআন শরীফ শিখায়া দিয়া হেফজ কিছু পড়ায় যদি ওই দিকে দেন, আল্লাহর কসম এই ছেলেটা কোনোদিন মাদক, গাঁজা, মদের নেশায় কোনোদিন সে জর্জরিত হবে না। কারণ ভিতরে কোরআনের শিক্ষা আছে। আর আমাদের দেশে দিনদার ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? যদি একটা ছেলে কোরআন শরীফ শিখা ডাক্তার হয়, সে ডাক্তার হবে, ডাক্তারের নামে কষায় কোনোদিন হবে না। আর যদি ইঞ্জিনিয়ার হয়, ও দিনদার ভালো ইঞ্জিনিয়ার হবে, ওই রডের পরিবর্তে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। ঠিক। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আপনাদের মাদ্রাসাটারে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই এলাকাটারে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে 11 নম্বর কথা, অশুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদকের সরাসরি ব্যাপক আকারে হবে। 12 নম্বর কথা আমি শেষ করে দিতেছি। আল্লাহর নবী বলেন, শেষ কথা, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে এই শেষ কথাটা শোনেন। 12 নম্বর কথা, অলুবিসাল হারির, শেষ জামানার নারীরা পাতলা পোশাক বেশি পরবে। ঠিক। একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বললেন, শোনো, সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির বিহার। শেষ জামানার মানুষ তারা এত দামি দামি বাহন ব্যবহার করবে, তাদের বাহনটা বাড়ির মতো সুন্দর হবে। বাহন মানে গাড়ি,
শেষ জামানার মানুষ এত দামি গাড়ি ব্যবহার করবে যাদের গাড়িটা বাড়ির চাইতে বেশি দামি হবে। বলেন, বহু মানুষের বাড়িতে এসি আছে, গাড়িতে এসি আছে না নাই? আছে। অনেক মানুষের বাড়ি ঘর ভাঙ্গা, কিন্তু গাড়িটা কিনছে বেশ দামি, আছে না নাই? আমার বড় ভাই 50 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে। বলেন আলহামদুলিল্লাহ। এত টাকা ওই কি করে? ওর টাকার টেনশনে মাঝে মধ্যে আমার ঘুম হয় না। আল্লাহ আরো বরকত দান করেন, বলেন আমিন। তো গাড়ি, দামি দামি গাড়ি মানুষ কিনবে, আল্লাহ নবী বললেন। এবং কি নবী বলেন, এই গাড়ি নিয়ে মসজিদে আসবে, মসজিদে গাড়ি থেকে নাইমা নামাজ পড়বে। বহু সরকারি কিছু মুসল্লি আছে, পাইকারি মুসল্লি, শুক্রবার সারা মসজিদে যায় না, নিজের 4-5টা গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়িটা নিয়ে শুক্রবার মসজিদে যায়, আছে না নাই? আল্লাহ নবী বললেন তাদের ফ্যাশন হবে এমন, গাড়ি নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। কিন্তু সমস্যা কোথায়? নবী বলেন নিসাউহুম কাসিয়াতুন নারিয়াত, কিন্তু তাদের বাড়ির দিকে তাকায় দেখবা যত টাকাওয়ালা হবে তার নারী তত বেশি উলঙ্গ থাকবে। যত টাকাওয়ালা তত পোশাক কম, যত টাকাওয়ালা তত পোশাক ছোট। কথা কয় না? বাস্তব চিত্র। আল্লাহ নবী বললেন শোনো, তাদের নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পোশাক পরলে তো সতর ঢাকবার কথা, পোশাক পরার পরে উলঙ্গ কেমনে থাকবে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের 3টা ব্যাখ্যা করছেন। কয়টা? 3টা। 1 নম্বর, এত পাতলা পোশাক পরবে যে পোশাক পরা না পরা বরাবর, আছে না নাই? 2 নম্বর, এত ছোট পোশাক পরবে যে পোশাকটা নামে পোশাক, পোশাক পরা না পরা বরাবর, পুরো শরীর দেখা যায়, এত পাতলা পোশাক পরে, আছে না নাই? 3 নম্বর, এত টাইট ফিট পোশাক পরবে শরীরটা কেমন যেন পোশাকের মধ্যে আটে না, সব ভাগ অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, বোঝা যায়, এমন টাইট ফিট পোশাকধারী মা বোন সমাজে আছে না নাই? আল্লাহ নবী বললেন তাদের নারীদের 1 নম্বর গুণ, 1 নম্বর বদ স্বভাব হবে, তারা অশ্লীল পোশাক পরবে। এই 3টা কথাটারে একসাথে নিয়ে আসে, পাতলা পোশাক, ছোট পোশাক, টাইট ফিট পোশাক। এই 3টার একসাথে অনুবাদ হলো অশ্লীল পোশাক। বলেন কি পোশাক? অশ্লীল। ছোট হইলে অশ্লীল, পাতলা হইলে অশ্লীল, টাইট ফিট হইলে অশ্লীল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন তাদের নারীরা অশ্লীল পোশাক পরবে। 2 নম্বর, আলা রুসিহিন্না কাসমিমাতিল বুখতিল হিজাব, তাদের মাথার উপরের চুলটা হ্যাংলা পাতলা উটের কুজের মতো হবে। আলা, এই কথাটা ভালো করে বলবেন, আলা রুসিহিন্না কাসমিমাতিল বুখতিল